নমস্কার, রাধে রাধে। জয় বৃন্দাবন, জয় রাধে, জয় কৃষ্ণ। আজ আমরা জানব রাধা নামের মাহাত্ম্য কি। এক অনন্ত প্রেম, ভক্তি ও আত্মসমর্পণের আধ্যাত্মিক কাহিনী। তোমাদের এই ভিডিওটি থেকে আশা করি তোমাদের প্রেম হৃদয়ে জাগ্রত হবে। এক পদ্ম ফুলের পবিত্র যেমন সুগন্ধে ছড়ায়, তেমনি রাধারানীর নামের মাহাত্ম্য ঠিক ততটাই। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবে। বৃন্দাবনের নিস্তব্ধ কুঞ্জবনে একদিন দেবর্ষি নারদ গভীর চিন্তায় বসেছিলেন। তার মনে এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। প্রশ্নটা তাহলে কি? সমস্ত নামের মধ্যে কোন নাম সবচেয়ে মধুর? কোন নাম জপ করলে ভগবান সবচেয়ে দ্রুত প্রসন্ন হন? তিনি বহু তীর্থে ঘুরলেন, বহু ঋষির কাছে গেলেন, কিন্তু সম্পূর্ণ উত্তরই পেলেন না। সব শেষে তিনি পৌঁছালেন বৃন্দাবনে, যেখানে তিনি দেখলেন গোপীরা, বৃক্ষ, নদী, বাতাস সবই যেন এক নামেরই মগ্ন। সেখানে তিনি দেখলেন গোপীরা, বৃক্ষ, নদী ও বাতাস সবই যেন এক নামেই মগ্ন। রাধে রাধে, রাধে রাধে। এই নামের ধ্বনি শুনে নারদের হৃদয় কেঁপে উঠল। মনে হলো এই নামের মধ্যে যেন প্রেমের সমস্ত রহস্য লুকিয়ে আছে। রাধা নাম কেনই এত মহান? ভক্ত শাস্ত্রে বলা হয় শ্রীকৃষ্ণ হলেন আনন্দের সাগর, আর শ্রীমতী রাধারানী হলেন সেই আনন্দের শক্তি। শ্রীকৃষ্ণ প্রেমের প্রতিধ্বনি ও অধিধ্বনি, কিন্তু রাধা সেই প্রেমের পরম প্রকাশ। তাই ভক্তরা বলেন, কৃষ্ণকে পেতে হলে আগে রাধা নাম জপ করা অবশ্যই চাই। রাধা নাম উচ্চারণ মাত্র হৃদয়ে কোমলতা জন্মায়, অহংকার গলে যায়, মন শান্ত হয়। কারণ এই নাম কেবল একটি শব্দই নয়, এটি একটি অদিব্য ও দিব্য শক্তি। আচ্ছা, রাধা নামের আধ্যাত্মিক অর্থ কি? রা শব্দের অর্থ হল মুক্তি, আর ধা শব্দের অর্থ ধারণ করা বা আশ্রয় দেওয়া। অর্থাৎ রাধা নামে, রাধা নাম আর রাধা মানে যিনি জীবকে মুক্তির পথে নিয়ে আশ্রয় দেন। ভক্তরা বিশ্বাস করেন যে হৃদয়ে সত্য ভক্তি নিয়ে আছে আর রাধে রাধে জপ করে তার জীবনে ধীরে ধীরে পরিবর্তন আসে। বৃন্দাবনে এক বৃদ্ধ ভক্তের কাহিনী উদাহরণস্বরূপ যদি বলা হয়, বৃন্দাবনে এক দরিদ্র বৃদ্ধ বাস করতেন। তার কাছে ধন সম্পদ কিছুই ছিল না। প্রতিদিন তিনি শুধু একটি মালা হাতে নিয়ে বসে বলতেন, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। লোকেরা তাকে উপহাস করত। কেউ বলতো, এই নাম জপ করে কি হবে? বৃদ্ধ হেসে বলতেন, আমি কিছুই চাই না, শুধু চাই মৃত্যুর সময় যেন রাধা নাম আমার ঠোঁটে থাকে। বছরের পর বছর, বছরের পর বছর কেটে গেল। একদিন বৃদ্ধ গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। শেষ মুহূর্তে তার মুখে শুধু একটাই শব্দ ছিল, রাধে রাধে, রাধে রাধে। লোকেরা বলে, সেই সময় তার মুখমণ্ডলে অদ্ভুত আলো দেখা গিয়েছিল, চারিদিকে সুগন্ধ ছড়িয়ে পড়েছিল। উপস্থিত সবাই বিস্মিত, অবাক হয়ে যায়। সেই দিন থেকে গ্রামের অনেক মানুষ রাধা নাম জপ শুরু করে। আচ্ছা, কেন রাধে রাধে বললে মন শান্ত হয়? মানুষের মন সবসময় অশান্ত, কারণ মানুষের অর্থ, অহংকার, চোখের তৃষ্ণার্ত অনবরত। আর এই রাধা নাম জপ করলে মন শান্ত হয়, কারণ কাম, ক্রোধ, লোভ, অহংকার এগুলো মনকে ভারী করে তোলে, কিন্তু ভক্তি হৃদয়কে কোমল করে। যখন কেউ আন্তরিকভাবে রাধে নাম জপ করে, তখন তার মন ধীরে ধীরে ঈশ্বরের দিকে আকৃষ্ট হয়। যেমন অন্ধকার
ঘরে প্রদীপ জ্বালালে আলো আসে, তেমনই রাধা নাম হৃদয়ের অন্ধকার দূর করে। আচ্ছা, শ্রীকৃষ্ণ রাধা নাম। একবার গোপীরা কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনাকে সবচেয়ে বেশি কে বশ করতে পারে? শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, আমি ভক্তির কাছে বশীভূত, আর ভক্তির পরম রূপ হলো রাধা। এই কারণে অনেক সাধক কৃষ্ণ নামের আগে রাধা নাম জপ করেন। রাধা কৃষ্ণ বললে হৃদয়ে প্রেমের ভক্তি জাগে। নাম জপের শক্তি কি? ভগবান শ্রীকৃষ্ণ এই হরে নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম জপের শক্তি বা কি? শাস্ত্রে বলা হয়েছে কলিযুগে নাম জপই সবচেয়ে সহজ সাধনা। না বড় যজ্ঞ, না বড় কঠিন, না বড় তপস্যা, শুদ্ধ হৃদয়ের ঈশ্বরের নাম নিলেই ভক্তি লাভ সম্ভব। দাদা নাম জপের কিছু ফল ভক্তরা এভাবেই বর্ণনা করেন। মনের শান্তি কমে, ভয় দূর হয়, হৃদয়ে প্রেম জন্মায়, ঈশ্বরের প্রতি আকর্ষণ বাড়ে, অহংকার কমে যায়, জীবনে ইতিবাচক শক্তিই আসে। আচ্ছা, বৃন্দাবনের পরিবেশ ও রাধে নাম। আজও বৃন্দাবনের পথে গেলে শোনা যায় রাধে রাধে। রিক্সাওয়ালা, সাধু, দোকানদার সবাই যেন এই নামেই বাঁচে, কারণ তাদের বিশ্বাস এই নাম শুধু ডাক নয়, এটি আশীর্বাদ। অনেকে বলেন বৃন্দাবন নমস্কার করো, বদলে যাবে, রাধে রাধে বললে হৃদয়ে অন্যরকম আনন্দ আসে। উদাহরণস্বরূপ যদি বলা হয়, এক চোরের পরিবর্তনের গল্প। এক ব্যক্তি ছিল অত্যন্ত খারাপ স্বভাবের, চুরি, প্রতারণা এসবই ছিল তার কাজ। একদিন সে বৃন্দাবনে এসে এক সাধুর সঙ্গে দেখা করল। সাধু তাকে বললেন, তুমি প্রতিদিন শুধু একবারই রাধে বলো। লোকটি হাসলো, কিন্তু মজার ছলে নাম জপ শুরু করলো। ধীরে ধীরে তার জীবনের পরিবর্তন আসতে লাগলো। ক্রোধ কোমল ও রাগ অভিমান কমলো, অন্যায় কাজ করতে অস্বস্তি হতে লাগলো। একদিন সে কাঁদতে কাঁদতে বলল, এই নাম আমার হৃদয় বদলে দিয়েছে। আচ্ছা, রাধা নাম ও প্রেম। রাধা নাম মানেই নিঃস্বার্থ প্রেম। এই প্রেম কোনো স্বার্থ নেই, কোনো অহংকার নেই, আছে শুধু আত্মসমর্পণ। শ্রী রাধার নাম প্রেম এতই গভীর ছিল যে তিনি নিজের সুখের কথা ভাবতেনই না, শুধু কৃষ্ণের আনন্দই ছিল তার আনন্দ। এই কারণেই রাধা নাম মানুষকে নিঃস্বার্থ ভালোবাসা শেখায়। সংকটের সময় রাধা নাম জপ করলে কি হয়? অনেক সময় ভক্ত বিশ্বাস করেন বিপদের সময় রাধা নাম জপ করলে হৃদয়ে সাহস আসে, কারণ নাম জপ মনকে স্থির করে। যখন মানুষ ভয় পায় তখন মন ছুটে বেড়ায়, কিন্তু নাম জপ করলে এক জায়গায় মন স্থির হয়ে দেয়। সাধুদের বাণী। অনেক বৈষ্ণব সাধক বলেছেন, যেখানে রাধা নাম সেখানে কৃষ্ণের কৃপা। আর কেউ বলেন রাধা নাম ছাড়া বৃন্দাবনের রহস্য বোঝা যায় না। আর রাধা নাম জপ করার সহজ উপায় কি? সকালে ঘুম থেকে উঠে একবার রাধে রাধে বলুন। শান্ত মনে মালার নাম জপ করুন। রাগ ও কষ্টের সময় নাম স্মরণ করুন। অন্যকে ভালোবাসার চেষ্টা করুন। অহংকার কমিয়ে সরল জীবনযাপন করুন। নাম ও ভক্তির সম্পর্ক। শুধু মুখে নাম বললেই সব হয় না, নামের সঙ্গে ভক্তি থাকতে হয়। যেমন শুকনো মাটিতে বীজ ফেললে গাছ জন্মায় না, তেমনই ভক্তিহীন নাম জপ করলে ফল কম হয়। কিন্তু যদি হৃদয়ে আন্তরিকতা থাকে, তবে সামান্য নাম জপ জীবনে আনন্দ ও আলো আনতে পারে। এই রাধা নামের গভীর রহস্য কি? ভক্তরা বলেন, কৃষ্ণ হলেন ঈশ্বরের সৌন্দর্য, আর রাধা হলেন সেই সৌন্দর্যের প্রেমময় ভক্তি। তাই রাধা নাম হৃদয়কে কোমল করে তোলে। যে হৃদয়ে দয়া নেই, প্রেম নেই, ভক্তি নেই, সেখানে ঈশ্বরের অনুভূতি জায়গা
খুবই কঠিন। রাধা নাম সেই হৃদয়কে প্রস্তুত করে। এক কিশোর ভক্তের গল্প। বৃন্দাবনের শ্রীমতী রাধারানীর ও শ্রীকৃষ্ণের এক অপূর্ব কাহিনী ও ভক্তের গল্প। এক কিশোর প্রতিদিন স্কুলে যাওয়ার আগে রাধে রাধে বলতো। তার বন্ধুরা হাসাহাসি করত, কিন্তু ছেলেটি বলতো, এই নাম বললে আমার ভয় কমে যায়। বছরের পর বছর সেই কিশোর বড় হয়ে একজন সৎ ও দয়ালু মানুষ হয়। সে বলতো, আমি জীবনে যত শান্তি পেয়েছি তার থেকে বড় কারণ রাধার নাম। এই রাধা নাম ও কলিযুগে মানুষের মন খুব দ্রুত বিভ্রান্ত হয়, তাই সহজ সাধনার প্রয়োজন। ভক্তরা বিশ্বাস করেন এই যুগে নাম জপই সবচেয়ে শক্তিশালী পথ, আর রাধা নাম সেই পথকেই প্রেমে ভরিয়ে দেয়। শেষ বাণী, জীবনে ধন সম্পদ সম্মান সব কিছুই চলে যেতে পারে, কিন্তু ভক্তি ও ঈশ্বরের নাম মানুষকে আত্মাকে চির শান্তির পথে নিয়ে যায়। রাধা নাম কেবল একটি শব্দ নয়, এটি প্রেম, দয়া, ভক্তি ও আত্মসমর্পণের প্রতীক। যে হৃদয় সত্যভাবে ডাকে রাধে রাধে বলে, সেই হৃদয় একদিন অবশ্যই ঈশ্বরীয় প্রেম স্পর্শ অনুভব করবে। রাধা নামের মাহাত্ম্য ভাষায় সম্পূর্ণ প্রকাশ করা সম্ভব নয়, এটি অনুভবের বিষয়। যেমন মধুর স্বাদ কেবল খেয়ে বোঝা যায়, তেমনি রাধা নামের আনন্দ কেবল জপ করলেই অনুভব করা যায়। তাই বহু সাধক আজও বলেন, একবার অন্তর থেকে বলো রাধে রাধে।